मेरे कलेजार टुकड़ा যুবক তোর পায়ে হাত রেখে বলি এখনো পরিবর্তন এখনো দিনের দিকে আসো হেদায়েতের রাস্তায় আসো রে বাবা তোর মতো হাজারো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিটিআর ইঞ্জিনিয়ার অফিসারের চাকরি করে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা তোর মতো হাজারো যুবক গাড়ির ড্রাইভারি করে কৃষকের কাজ করে আল্লাহু আকবারের ধ্বনি শুনিয়ে নামাজ দাঁড়াইয়া যায় তুই কেন পারো না তোর মতো হাজারো যুবক কুরআনের আওয়াজ কুরআনের মাহফিলে বসিয়া আমার আল্লাহর কথা শুনিয়া জাহান্নামের কথা শুনিয়া চোখের পানি আসে তোর চোখে কেন আসে না বুঝি তোর উপরে আল্লাহ বেজার হয়ে গেছে তোর উপরে মা বাবা বেজার হয়ে গেছে তার কারণে তোর চোখের মধ্যে পানি আসে না রে বাবা এরে বাবা এই কলিজার টুকরা যুবক ওই কবরের মধ্যে যাওয়ার পর এমন ভাবে শাস্তি দিবে সাধারণ একটা মশার কামড় সহ্য করতে পারি না পিপিলিকার কামড় সহ্য করতে পারি না আর কঠিন কবরের মধ্যে কঠিন আযাবে আগুনের মধ্যে কেমনে জ্বলবো জাহান্নামের আগুনের মধ্যে কেমনে জ্বলবো আল্লাহ বারবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন আল্লাহ বলে মানুষ নিজে বাঁচো এবং নিজের পরিবারকে গুনাহ থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কেমন সে জাহান্নাম কু আনফুসাকুম আলাইকুম নারা কেমন জাহান্নাম কুদুহান নাসুল হিজারা যে জাহান্নামের আগুনকে আল্লাহ জ্বালাইবে মানুষ দ্বারা এবং পাথর দ্বারা আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালাবে ওই জাহান্নামের দায়িত্বে যে ফেরেশতা থাকবে তাদেরকে যা আদিষ্ট করা হবে তারা তাই পালন করবে আল্লাহর কথার এক চুল অমান্য তারা করবে না যাদের উপরে শাস্তির হুকুম আসবে তাদের উপরে শাস্তি নাজিল হয়ে যাবে রে বাবা রে নবীর আশিকের দল ওই জাহান্নাম এত ভয়ঙ্কর হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে এই যে জমিনটা দেখতেছেন এটাই হাসরের মাঠ আরাফার ময়দান মক্কা নগরীতে মক্কার জমিন আরাফার ময়দানে আমার আল্লাহ আদালত ওখানে কাঠগড়া হিসাবের কাঠগড়া বসাইবে ওই কাঠগড়ায় বসাইয়া আমার আল্লাহ তাআলা অর্ধ বেলার মধ্যে গোটা দুনিয়ার মানুষের মাখলুকের হিসাব শেষ করিয়ে দিবে সব মানুষগুলো এই জমিনটা যেখানে বসে আছেন এটাই হবে হাসরের মাঠ সূর্য লক্ষ লক্ষ মাইল উপর থেকে তাপ দেয় গরমে সহ্য করতে পারি না পায়ের জুতা গরম হয়ে যায় ঘরের চাল গরম হয়ে যায় মাথার চান্দি গরম হয়ে যায় শরীরে ঘাম ঝরতে থাকে দুর্গন্ধ ছড়িয়ে যায় সহ্য করতে পারি না কিয়ামতের দিন ওই সূর্য এত কাছাকাছি চলে আসবে জমিনটা তামা হয়ে যাবে মাথার মগজগুলো টাস 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 করে ফাটতে থাকবে আমার আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আমার আল্লাহ তাআলা এমন একটা কাহ্হারিয়াত জব্বারিয়াতের আওয়াজ একটা ডাক দিয়ে মানুষ সব বেহুশ হয়ে যাবে আবার টেনে টেনে উঠাবে ঈসা নবী কাঁদবে ইয়া নফসি ইয়া নফসি আদম নবী কাঁদবে ইয়া নফসি ইয়া নফসি ইব্রাহিম নবী কাঁদবে ইয়া নফসি মুসা নবী কাঁদবে ইয়া নফসি ইয়া নফসি কিন্তু ওই দিন আমার মায়ের নবী একবারও নিজের কথা টেনশন করবেন না আমার মায়ের নবী শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার মায়ের নবী কান্না করবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে ওগো পয়গম্বর ওই দিন আপনি
কোথায় থাকবেন যখন সকল নবীগুলো কান্নাকাটি করবে, দৌড়াদৌড়ি করবে? মায়ার নবী করে, ও আয়েশা, আমি আল্লাহ তাআলার মাকামে মাহমুদে, আল্লাহর আরশের, আল্লাহর আসনের পাশে আমি সিজদায় হয়ে কাঁদবো, আল্লাহ আমার উম্মত যেন একটা জাহান্নামে না যায়, আমার উম্মত যেন একটা জাহান্নামে না যায়। আমার উম্মতের সম্পর্কে ফায়সালা আসা না পর্যন্ত আমি নবী ওখান থেকে মাথা উঠাবো না। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, পয়গম্বর তারপরে আপনি কি করবেন? পয়গম্বর বলে, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর হাবিব, আপনার আর কান্না করতে হবে না, আপনি মাথা উঠান, আপনার উম্মতগুলো বাছাই করে করে আপনি জান্নাতের দিকে নিয়ে যান।